আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। যিনারাই প্রতিদিন দেশ বিদেশ থেকে আমার বক্তব্য শুনেন এবং শুনছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে। দেখুন, সর্বপ্রথমে একটা কথা বলি, যিনারাই শুনছেন কেউ ভিডিও ছেড়ে যাবেন না, বক্তব্য শুনুন, যেহেতু খুবই জরুরি কথা বলতে যাচ্ছি, শুনলে আপনি লাভবান হবেন। আজকে থাম্বনেলে দেখেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা ঘর বানায়, যে ঘরটার নাম হলো আপনার বাইতুল হামদ। ওই যে ঘর, ওই ঘরটার হকদার কারা, আল্লাহ পাক ওই ঘর কাকে দান করবেন, এই বিষয়ে দুটো কথা বলবো। যিনারা শুনছেন মনোযোগ সহকারে শুনুন। দেখুন, আজকে আমাদের মাঝে দেখা যায়, এক নম্বর কথা বুঝতে হবে কি, ভালো মন্দ যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ হইতেই হয়। ওই জন্য সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমাদের মাঝে আজকে একটা জিনিস দেখা যায়, বুঝতে পারলেন কি, কাউরি হয়তো ছেলে ছিল, হয়তো দেখা গেল 15 বছর 20 বছর বয়স, হয়তো মারা গেছে। তো এমন এমন মা বোনেরা থাকে, কিংবা এমন এমন মানুষ থাকে যারা ভাষা, খুবই খারাপ ভাষা আপনার ইস্তেমাল করে থাকে কি, আল্লাহকেই দেখতে পায় না, 15 বছর বয়সে আমার ছেলের মৃত্যু নিয়ে নিল, অমুক তমুক, এগুলো কিন্তু মোটেও একদম ঠিক নয়। এটা হচ্ছে কুফরি ভাষা, বুঝতে পারলেন। আল্লাহ পাকের তরফ যদি হুকুম হয়ে থাকে আল্লাহ পাকে, তো 80 বছর হলেও ইন্তেকাল করবে। আর আল্লাহ পাকে যদি হুকুম হয়ে থাকে তো মায়ের গর্ভেও সে ইন্তেকাল করতে পারে। অতএব সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, আপনি লাভবান হবেন। তো আসুন, যে হাদিসে পাক আমি বলতে যাচ্ছি, বুঝতে পারলেন কি, জান্নাতের মধ্যে যে ঘরটা আছে সেই ঘরের অধিকার, সেই ঘরের হকদারকে কি, আল্লাহ পাক কাকে সেই ঘর আপনার দান করবেন। দেখেন, মিশকাত শরীফ 151 পৃষ্ঠার মধ্যে আপনার এই হাদিসে পাকটা এসেছে যে আপনার আল্লাহ পাক রব্বুল, এটা হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার বর্ণিত এই হাদিস। আপনার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আপনার বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছেন কি, কোনো মুমিন মুসলমানের বাড়িতে যখন কোনো ছেলে আপনার মারা যায়, কোনো মুসলমানের ছেলে, যখন কোনো ইমানদারের একটা ছেলে যখন মারা যায়, তো সেই ছেলের যখন জান কবজ করে নিয়ে সেই আপনার ফারিস্তা যখন চলে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক ও মালিক ওই ফারিস্তাকে আপনার জিজ্ঞাসা করে কি, ফারিস্তা, তুমি সেই বাড়িতে যাওয়ার পরে সেই আমার বান্দার, তার বেটার জান তুমি কবজ করে নিয়েছো? সেই ফারিস্তা বলতে থাকে, হ্যাঁ আল্লাহ, তার আমি জান কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফারিস্তাকে বলে কি, শোনো, তুমি শুধু তার জান কবজ করনি, তার আব্বার অন্তরের যে একটা ফল যেটা, সেটাকে তুমি ভেঙে নিয়ে চলে এসেছো। কত যে ব্যথা তাদের দিলে হয়েছে তারাই জানে। অতএব আল্লাহ পাক ওই ফারিস্তাকে বলতে থাকে, ফারিস্তা, তুমি যখন জান কবজ করেছিলে, তার বাড়িতে তারা কি বলতেছিল, তারা কি বলতেছিল? তো ওই ফারিস্তা বলতে থাকে, আল্লাহ, আমি যখন তার ছেলের যখন জান কবজ করেছিলাম, ওই সময় তারা তোমারই হামদ করতেছিল, তোমারই প্রশংসা করতেছিল, তোমারই তারিফ করতেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমারই প্রশংসা করতেছিল আল্লাহ, আর অন্য কিছু বলেনি। তো এইরকম যখন সে ফারিস্তার মুখ থেকে আল্লাহ পাক শোনেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেন ফারিস্তাদেরকে, যাও জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, যেই ঘরের নাম হলো বাইতুল হামদ, যেই ঘরের নাম হলো বাইতুল হামদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, ওই ঘরটার হকদার হলো সেই বান্দা যে তার ছেলের জান কবজের সময়তেও, মুসিবতের সময়তেও আমার শুকরিয়া আদায় করেছে, আমার তারিফ করেছে, আমার প্রশংসা করেছে। অতএব এখান থেকে কি শিক্ষা পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে আপনার জান্নাতের মধ্যে সেই ঘর, আপনার বাইতুল হামদ যে ঘরের নাম, সেই ঘর আপনার দান করবেন। তাহলে এখানে বোঝা গেল কি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের তরফ হইতে আপনার হয়। অতএব সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, ইনশাআল্লাহুল আজিজ আপনি লাভবান হবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।